দুয়ারে বিরিয়ানি প্রকল্প চালু হয়েছে, এরকম কিছু শুনেছেন? না, আমি তো এগুলো শুনিনি। এই একটা জিনিস মাথার মধ্যে কিন্তু আসতে থাকে, কি মাংস দিচ্ছে? ভাগাড়ের মাংস দিচ্ছে? ভাই 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 শোনো শোনো শোনো, আপনাদের কি লাভ টাভ করার কোনো ইচ্ছে নেই? ছেলেটা আমার বেকার তো, যে আমি 20 মিনিট থেকে 25 মিনিট আমাকে সময় দেন, আমি এসে আপনাকে কল করছি। দেখুন 100 গ্রাম। না 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 একদম না, আমি বলছি শুনেন, আমি বলছি শুনেন, না না এটা ব্যবসার সঙ্গে কোনো খাতির নেই। তো গাইস গুড মর্নিং, আর চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে। অ্যাকচুয়ালি আজকে আমি চলে এসেছি মালদাতে, আর মালদাতে কেন সেটা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। হ্যাঁ, ফার্স্ট টাইম স্টার্ট যেটা হয়েছিল আমাদের কলকাতা স্টার্ট হয়েছিল দুয়ারে বিরিয়ানি, আর তার পাশাপাশি এখন স্টার্ট হয়ে গেছে মালদাতেও। আর এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, তাই চলে আসলাম কলকাতা থেকে সোজা মালদাতে। আর সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর একদম খুব কম বয়সী একটা ছেলে কাজটা স্টার্ট করেছে রিসেন্টলি। আমি কথা বললাম ওর সাথে, কথা বলে যেটা জানতে পারলাম, মানে ফোনে কথা বলেছিলাম, কথা বলে যেটা জানতে পারলাম মোটামুটি 3 থেকে 4 দিন আই থিঙ্ক কাজটা স্টার্ট করেছে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা জানি না কি হবে বা কি হতে চলেছে, তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর টোটাল প্রিপারেশন তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না বান্না করছে, কারণ এই একটা জিনিস মাথার মধ্যে কিন্তু আসতে থাকে, কি মাংস দিচ্ছে? ভাগাড়ের মাংস দিচ্ছে না ভালো মাংস দিচ্ছে? সবটাই তোমাদেরকে দেখাবো। কারণ এই প্রশ্নটা মাথায় চলে আসে, 70 টাকায় সাইকেলে ঘুরে বিরিয়ানি দিচ্ছে, এই জিনিসটা মাথায় সবারই আসবে। আমি বলে না, তোমাদের মাথায় অবশ্যই আসছে যে ভাগাড়ের মাংস দিচ্ছে না কি মাংস দিচ্ছে। তো চলো, এখানে একজন ভাই আসছে, জিজ্ঞাসা করে নি। ভাই 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 শোনো শোনো শোনো, বলছি এখানে মালদায় দুয়ারে বিরিয়ানি প্রকল্প চালু হয়েছে, এরকম কিছু শুনেছো? না, সেটা জানি না। জানো না? না, এবার জানতে পারবে। তো এরকম যদি একটা ব্যবস্থা আসে, ফোন করলেই দুয়ারে বিরিয়ানি চলে আসবে, তো কেমন হবে? ভালো হবে জিনিসটা, ভালো হবে, খুব ভালো হবে। তোমরা এটাকে সাপোর্ট করবে? হ্যাঁ, সাপোর্ট করবো, কেন করবো না, সাপোর্ট করবো। ওকে। দুয়ারে বিরিয়ানি প্রকল্প চালু হয়েছে, এরকম কিছু শুনেছেন? না, আমি তো এগুলো শুনিনি। তো বাড়ির সামনে যদি বিরিয়ানি পাওয়া যায়, ব্যাপারটা কেমন হবে? ভালোই হবে, বাড়িতে বসে বিরিয়ানি খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সুযোগটা নেবেন তো? নেব না কেন। ভাই, টোটো ভাই, এখানে শুনেছো দুয়ারে বিরিয়ানি নতুন চালু হয়েছে? না। শোনোনি এখনো? দেখোনি? না। কিন্তু তোমাদের পাড়ার থেকেই শুরু হয়েছে, এটা তো ডকপুকুর বলে তো? হ্যাঁ। তো তুমি জানো না? না। তো ভাই এখনো জানে না, তো এরকম অনেকেই জানে না। তো আমাদের কর্তব্য হচ্ছে এবং আমাদের কাজ হচ্ছে এই ধরনের মানে কাজটাকে, তো ভাইয়ের যে কাজটা, ভাই যে কাজটা করছে সেই কাজটাকে লোক সমাজে তুলে ধরা, যাতে ভাই এগিয়ে যেতে পারে। তো ডেফিনেটলি তোমাদেরকে সবকিছু শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বেশি বেশি করে ভাইকে সাপোর্ট করো, যাতে ভাই আগামী দিনে এইভাবে নিজের সংসার চালাতে পারে। ঠিক আছে? খুব কম বয়সী একটা ছেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এখন আমরা চলে এসেছি ডকপুকুরে। এবার আমরা ওই ভাইটিকে ফোন করব। হ্যালো। হ্যাঁ বলছি, আমি ডকপুকুরের সামনে চলে এসেছি, ওই তোমার শিব মন্দিরটা আছে না, শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ঠিক আছে, একটু আগে আসুন, আমি নিয়ে আসি। আর একটু এগিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, আর একটু সামান্য। ওকে ওকে ওকে। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কেমন আছো বলো? অবশ্যই ভালো আছেন। আপনারা? তো চলছে, আমার তো প্রচুর ক্রেজ। দাদা সব আপনাদের কি ভাই। চলো। এখানে অলরেডি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ইতিমধ্যেই কিন্তু আলু ভাজার কাজটা শুরু হয়ে গেছে। বেশ ঝাঁজ, তো তেলে তো প্রচুর ঝাঁজ রয়েছে। কি তেল ইউজ করেন আপনারা? ফরচুন। সো গাইস, ইতিমধ্যেই কিন্তু এখানে রান্নাবান্নার কাজ চালু হয়ে গেছে। ক্যামেরাম্যানকে এখানে একটু দেখাতে বলবো, এখানে যে মাংসের পিসগুলো রয়েছে, পিসগুলো মোটামুটি
হাত দিতে পারি? পরিষ্কার হাত আছে, অসুবিধা নেই তো? তো মোটামুটি এখানে যে মাংসের পিসগুলো দেখা যাচ্ছে, তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো প্রায় 70 গ্রামের কাছে পিস হবে। 90, তো প্রায় 90 থেকে 70 গ্রামের মতো কিন্তু পিস আছে। তো এখানে যেটা ম্যাডাম বলছেন, সো গাইস এখানে রয়েছে ওয়েট মেশিন, দেখতেই পাচ্ছ অলরেডি অন করে দেওয়া আছে। আর একটা পিস এখানে দেওয়া হলো, যে কোনো একটা পিস দিয়ে দিন ওখান থেকে। প্রায় 85 থেকে 86 গ্রাম মতো ওয়েট হচ্ছে। নেক্সট আর একটা পিস দিন, দেখুন 100 গ্রাম। তো এরকম কিন্তু রয়েছে 100 গ্রাম, 85 গ্রাম এরকম পিস ওনারা দিচ্ছেন। কাজেই এটা চিন্তার বিষয় নেই যে কি মাংস খাওয়াচ্ছে, ভাগাড়ের মাংস না অন্য কি মাংস। তো ক্লিয়ার এখানে তোমাদের কাছে পরিষ্কার ব্যাপারটা রয়েছে, এখানে কিন্তু কোনো ভাগাড়ের মাংস কিন্তু নেই, আর একদম মাংস কিন্তু টাটকা। তো 185 টাকা কিলো চিকেন, আপনাদের কি লাভ টাভ করার কোনো ইচ্ছে নেই? লাভ বলতে ছেলেটা আমার বেকার, তো এবার ধরেন আমাদের ব্যবসা হচ্ছে আচারের, আমরা আচার নিজেরা বানিয়ে বেচি। আচ্ছা, এই যে সামনে রাখা আছে, তো আমি বললাম যদি বেকার এখানে মালদা টাউনে পরের দোকানে কাজ করে কতই বা স্যালারি পাবি, 2-3 হাজার টাকা স্যালারি এখানে। অর্থাৎ নিজে যদি একটু ব্যবসা করতে পারিস, 100-150 টাকা যদি আসে নিঃস্বাধীন 2-4 ঘন্টার ব্যবসাতে হয়ে যাবে তোর। আশা করি 12 ঘন্টা পরের কাজের চেয়ে 2-4 ঘন্টা সময় দিয়ে 100-150 টাকা নিজে বের করে নিলি, ওটাই বেটার। আর চিকেন বিরিয়ানিটা অনেক গরিব মানুষ আছে আমাদের, যে গরিব ভাইরা আছে, যে অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, রিক্সাওয়ালা, ফলওয়ালা, দোকানওয়ালা, হোটেলে খেতে যেতে পারে না, আর 140 টাকায় রেস্টুরেন্টে মিনিমাম নিয়ে নেবে যা আমার এখানে দিচ্ছি, হ্যাঁ প্রিপারেশন। অতএব সেক্ষেত্রে অনেক গরিব ভাইরা আছে আমাদের মতো, যে ওরা খেতে পারবে 70 টাকাতে এক চিকেন বিরিয়ানি আরাম খেতে পারবে স্যালাড দিয়ে, সুবিধা ওরও হবে, পয়সা বেকার ছেলেটাও করে খাচ্ছে, জাস্ট এটাই। তো এই যে প্রক্রিয়াটা মানে কিভাবে মাথায় কিভাবে আসলো আপনার? এটা আমি দেখলাম যে মালদা টাউনেতে একটু দোকানদারি সবাই করছে এইভাবে করে, তো দুয়ারে যদি লোকের দুয়ারে যদি পৌঁছে দেওয়া যায়, ফেসিলিটিটা ভালো পাবে লোকও। তো সেই চিন্তাধারা করেই ওকে বললাম যে সাইকেলে নিয়ে এই লোকের দুয়ারে দুয়ারে প্রকল্পটা চালু কর, দুয়ারে বিরিয়ানিটা লোকের দুয়ারে পৌঁছে যাচ্ছে, প্যাকেটটা দুয়ারে দিয়ে দিচ্ছে, ওকে সুবিধা হচ্ছে লোকে। আপনি এখান থেকে রেস্টুরেন্টে বা কোনো বিরিয়ানির দোকানে গেলে অটো টোটো ভাড়া করে 20 টাকা 30 টাকা খরচা হবে, আপনার বাড়িতে সেটা বসে পেয়ে যাচ্ছেন, আমাদের কস্টলি চার্জ এক্সট্রা লাগছেও না কিন্তু কিছু, ওই রেটেই আমি নিচ্ছি। কতটা এরিয়া কভার হচ্ছে? এই টোটাল ইংলিশ বাজার ওয়ার্ডটা আমার 29টা ওয়ার্ডের ভেতরেই কভার করতে হয়। দাদার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো, আপনারা রান্না যেটা করছেন, রান্নাতে কি তেল ইউজ করছেন? ফরচুন ইউজ করি, মানে ফরচুন ইউজ করছেন। তো এটা কি এই 5 লিটারের ড্রাম কেনেন আপনারা? হ্যাঁ আচ্ছা দাম। আর রোজ তেলে আপনার খুব একটা ভালো হবে না, স্টার্টিং এ প্রথম রান্না কাস্টমারের মুখে লাগা চাই বাড়ির মতো। এটা তো হোটেলের মতো অত রিচ করি না আমরা, মানে সিম্পল টাইপের, অত রিচ না, মিডিয়াম টাইপের, যাতে বাড়িতে সবাই খেতে পারে, জাস্ট এইভাবেই পদ্ধতিতে আমরা তৈরি করছি, অত রিচ নাই হোটেলের মতো আমাদের কাছে। তারপরে আমি পারি করতে, মোটামুটি ও আমাকে বুদ্ধি দিল যে এটাই ছেলেকে করে দাও, ওই জন্য শুরু করেছি যে আমি পারি করে দিই। বিরিয়ানি বানানো শক্ত কাজ, কিন্তু আমি পারি, সবই পারি মোটামুটি করতে। মানে বাড়িতে এর আগে করেছেন? হ্যাঁ করি, বাড়িতে করে খাই, সব রান্নাই পারি, কিন্তু একটু বেশি জিনিস তো একটু ভয় লাগছিল, তবে এখন মানে কিছু মনে হচ্ছে না, এখন ভয়টা কেটে গেছে? ভয়টা কেটে গেছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুলেখা বাসাক। আচ্ছা, তো এই যে 3-4 দিন হলো বিরিয়ানি ছেলে সাইকেল নিয়ে বেরোচ্ছে, তো কেমন লাগছে? ওর ছেলের কথা শুনে তো মনে খুব ভালোই লাগছে, সবাই বলছে চাইছে কর, আগিয়ে যা, ফোনে অর্ডার আসছে, অনেকজন অর্ডার দিচ্ছে, ভালোই লাগছে। লাভ তো সেরকম সামথিং হচ্ছে না, তাও ভাবছি আগিয়ে যাই, আশা করি পরে বাড়বে, ভালো হবে। সো গাইস ফাইনালি আলু ভাজার কাজ কিন্তু কমপ্লিট। আর তোমরা হয়তো বলবে বিরিয়ানির আলু অ্যাকচুয়ালি পেঁয়াজের রসে সেদ্ধ করে, বাট এখানে হোমমেড বিরিয়ানি কিন্তু ওনারা সার্ভিস দিচ্ছেন। এই মশলাপাতি যদি দেখাতে হয়, এটা কিন্তু বাটা মশলা কিন্তু ওনারা ইউজ করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। কাজেই কোয়ালিটি নিয়ে কিন্তু ওনারা কোনো কম্প্রোমাইজ করছেন না, কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। আর অলরেডি এখানে কিন্তু পেঁয়াজ ভাজার কাজটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল, পেরেস্তা ভাজা কমপ্লিট। আর কালারটা দেখেছো, একদম খুব সুন্দর কিন্তু কালার এসছে, কালার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ফাইনালি কিন্তু এখানে পেয়ে গেছি ভাইকে, যে কিনা সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই কাজটা করছে। তো ভাইয়ের সাথে কথা বলে, ভাইয়ের নামটা একটু বলো। আমার নাম মহিষ বসাক। কেমন লাগছে কাজটা করে? কাজটা করে জবে থেকে স্টার্টিং করেছি, মিনিমাম 3 দিন হচ্ছে আজকে নিয়ে। মানে প্রথম দিন থেকে বেরানো মাত্রই আমাকে পাবলিকে উৎসাহ দিচ্ছে, আমার নিজের থেকে কাজ করার থেকে বেশি পাবলিক উৎসাহ দিচ্ছে আমাকে, তো আমাকে কাজ করতে অনেক ভালো লাগছে। বর্তমানে এখন তুমি কত কিলো চাল বানাচ্ছ? এই 5 কেজি চালের মতো।
স্টার্টিং এ নতুনে স্টার্টিং এ? প্রথম দিন বানিয়েছিলাম 2 কিলো। আচ্ছা, আপনি একটু চলে আসুন সামনে। প্রথম দিন বানিয়েছিলাম 2 কিলো, ভয় লাগছিল কিরকম কাটবে না কাটবে। তারপরের দিন বানালাম 3 কিলো, আজকে 4 কিলো দিয়েছি। বাড়াচ্ছি একদিন করে বাড়াচ্ছি। বাড়ছে, হ্যাঁ, বাড়ছে। মোটামুটি 1 কেজি করে বাড়ছে daily। বাড়াচ্ছি ডেলি। Okay, তো মোটামুটি তুমি সকালে কখন বেরোচ্ছ বাড়ি থেকে? সকাল থেকে আমি 12:30 একটার সময় বেরিয়ে যাই। এখন থেকে রান্না শুরু করে হতে 12:30 একটার সময় কমপ্লিট। আমিও খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাই সাইকেল দিয়ে। আর কত দূর পর্যন্ত তুমি যাচ্ছ? এই আমাদের ইংলিশ বাজার ওয়ার্ডটুকু। আচ্ছা, ইংলিশ বাজার। আর বিরিয়ানির জন্য যদি কেউ তোমাকে ফোন করে তো কোন নাম্বারে করবে? 896745486776 এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। তো বাই দা ওয়ে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, আর ভিডিওতেও নাম্বারটা তোমার চলে আসবে, সেই নাম্বার ধরে কিন্তু তোমরা কল করে নিতে পারো। এই হচ্ছে বিরিয়ানির চাল, তো এটা হচ্ছে বাসমতি রাইস নাকি? তো কত করে কিলো এটা? 110 টাকা কিলো। বলছিলাম আমার 5 প্যাকেট বিরিয়ানি লাগবে। হ্যাঁ, কোথায় লাগবেন বলেন, দিয়ে দিচ্ছি। মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ি কোথায়? মঙ্গলবাড়ি সারদা কলোনি। মাংসের সাথে আলুও কিন্তু দিয়ে দেওয়া হলো, একদম হোমমেড বিরিয়ানি যেটাকে বলা হয় সেটাই কিন্তু এখানে রয়েছে। তো প্রফেশনাল বলা চলে না, একদম হোমমেড। তো এর হোমমেড বিরিয়ানির যে টেস্ট হয় এক্স্যাক্টলি তোমরা সেই টেস্টটাই কিন্তু পাবে, আর বাড়ির জিনিস তো আলাদাই হয় খেতে, তাই না? তো এটাই হচ্ছে ভাইয়ের সাইকেল, যে সাইকেলে করে ভাই বিরিয়ানি দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়। আর এরকম পেছনে কিন্তু এরকম বড় সড়ো একটা কেরিয়ার বানানো হয়েছে, যেটাই কিনা বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে সুন্দর করে বেঁধে দেয়। সো গাইস, বিরিয়ানির হাঁড়ির মধ্যে কিন্তু অলরেডি চাল চলে গেছে, আর এর মধ্যে দেওয়া হয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, ওরা দেখতেই পাচ্ছ। বিরিয়ানিতে যে সমস্ত মশলা ইউজ করা হচ্ছে এভারেস্টের মশলা কিন্তু ইউজ করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আপনারাও কি বাড়িতে এই মশলা ইউজ করেন? এই মশলাই খাই, সব প্যাকেটের মানে সবকিছু এভারেস্টেরই খান আপনারা? এভারেস্টের যা খাই তাই ব্যবহার করা হচ্ছে, কম দামি কোনো কিছু নাই। লোকের যে কিছু অসুবিধা হবে ওই জিনিসটা নেই। এটা কিন্তু চিন্তা করো না যে কি ধরনের মশলাপাতি দিচ্ছে, কি খারাপ হবে না ভালো হবে, এটা নিয়ে একদম ভাবার কিছু নেই। বিন্দাস ফোন করো, রেডি আছে তোমাদের জন্য, স্টার্ট করো, অর্ডার শুরু করে দাও। অলরেডি চাল কিন্তু প্রিপারেশন হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। চাটনি প্যাকেজিং এর কাজ চলছে, আর এই চাটনি দেখে মনে পড়ে গেল ব্যারাকপুর বিরিয়ানির কথা। আর এটা আমার মনে হচ্ছে পুদিনা চাটনি নাকি? পুদিনা, রসুন, ধনেপাতা, লঙ্কা, লেবু সব দিয়ে চাটনি এটা। ওকে, আর এটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির কথা। আর এদিকে অলরেডি কিন্তু লেয়ারিং এর কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি লেয়ারিং এর কাজ শুরু হয়ে গেছে। বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে, আর চাল তো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে চলে গেল হচ্ছে গ্রেভি, ক্যামেরার জল চলে গেল। তো গাইজ এই হচ্ছে ফাইনাল প্রসেস যাচ্ছে, বিরিয়ানি লেয়ারিং এর কাজ চলছে। এর মধ্যে চলে গেছে বিরিয়ানির মশলা সমস্ত কিছু, তার সাথে মশলাদার গ্রেভিও গেছে সঙ্গে, আর সুন্দর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার চলে যাচ্ছে ঘি, এরপর দিয়ে দেওয়া হলো ঘি। তো এই ঘিটা আপনারা ইউজ করছেন, কত করে কিলো যাচ্ছে ঘিটা? 600 উপর, 650 টাকা কিলো। 650 টাকা কিলো। সবাই বেশিরভাগই চিনে, বোম্বে রোডে ওই হাজার বিল্ডিং এর ওখানে পাওয়া যায়। আচ্ছা, মানে দিচ্ছিলাম ওইভাবে করে, ও বলছে ভেঙে যাচ্ছে, মা আমাকে সাইডে করে দাও, আমার দিতে সুবিধা হচ্ছে, মানে কাটতে সুবিধা হচ্ছে, পারছে না। সো গাইস ফাইনালি কিন্তু বিরিয়ানি বানানো কমপ্লিট, আর এখন চলছে বেরোবার পালা। কাকু এখানে বেঁধে দিচ্ছেন ভাইকে। এই সাইকেলে করেই কিন্তু বিরিয়ানি দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, যেটা অলরেডি নাম দেওয়া হয়েছে দুয়ারে বিরিয়ানি। সামনেও কিন্তু সাইকেলের যে বাস্কেটটা রয়েছে সেই বাস্কেটের মধ্যেও কিন্তু পরিষ্কার লেখা আছে দুয়ারে বিরিয়ানি। সো গাইস বিরিয়ানির গাড়ি কিন্তু রেডি, আর অলরেডি দাদা কিন্তু বেরিয়ে পড়েছে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক দাদা। অবশ্যই, থ্যাংক ইউ। এই তো বেরিয়ে গেছি, কোথায় লাগবে আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 20 মিনিট থেকে 25 মিনিট আমাকে সময় দেন, আমি এসে আপনাকে কল করছি।
সো গাইস দাদার ফার্স্ট কাস্টমার হচ্ছে আমি, আর ফার্স্ট প্লেটিং হচ্ছে এখানে দেখো। এই যে এক পিস আলু, জাস্ট কালারটা দেখো গাইস, অসাধারণ কিন্তু একটা কালার, আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। না না না, ফার্স্ট কাস্টমার। তুমি 5 টাকা দাও। না না না, একদম না, আমি বলছি শুনেন, আমি বলছি শুনেন, আমি তো ছোট ভাই হিসেবে না না না, আমি বলছি শুনেন, না 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 না, আমি বলছি শুনেন, রিকোয়েস্ট এটা, আমি request করছি আমি পরে একদিন এসে বাড়িতে বসে খেয়ে যাবো। অবশ্যই তুমি আসবে, Please, আমি আসবো আসবো আসবো, এটা নিতেই হবে, নিতে হবে। না না, এটা ফার্স্ট, আমি বলছি তুমি তুমি এগাও, আমি বলছি শোনো, তুমি এটা রাখো। না 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 না, একদম না না না, এটা ব্যবসার সঙ্গে কোনো খাতির নেই। ফার্স্ট অর্ডার ডেলিভারি ডান ডান। সো গাইস অলরেডি দাদা আমাদেরকে প্যাকেজ করে দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ফার্স্ট কাস্টমার হিসেবে আমি উইশ করব তুমি এইভাবে এগিয়ে যাও, অবশ্যই। তো আজকে যেন তাড়াতাড়ি খালি হয়ে যায় তোমার বিরিয়ানি। সো গাইস ফাইনালি এবার বিরিয়ানি ট্রাই করার পালা। আর এরকম একটা প্যাকেটে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি, এতটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে, তো আমি খেতে পারবো কিনা জানি না। পুদিনার চাটনিটা, হ্যাঁ তার সঙ্গে রয়েছে প্যাকেটের ভেতরে, এ হচ্ছে পুদিনার চাটনি। এটা দেখে আমার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির কথা মনে পড়ে যাচ্ছে। তো বিরিয়ানি আনবক্সিং হবে, 1 2 and 3। এই হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা খাবো আগে, পুদিনা চাটনিটা পরে। তো গাইজ মেন আকর্ষণ হচ্ছে চিকেন। তো এই হচ্ছে চিকেন, এরকম সাইজের চিকেন, যেটা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েছি। এবার বিরিয়ানিটা খেয়ে বলবো, জাস্ট এইভাবে হালকা করে নিয়ে। হোমমেড বিরিয়ানি অ্যাকচুয়ালি যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম টেস্ট, আলাদা করে মানে দোকানের বিরিয়ানির যে টেস্ট, সেই টেস্টের সঙ্গে কিন্তু এটা যদি তোমরা চাও ম্যাচ করতে, ম্যাচ করবে না। একদম দোকানের বিরিয়ানির মতো না, এটা একদম বাড়ির বিরিয়ানির মতোই হয়েছে, বাড়িতে যেরকম আমরা বিরিয়ানি বানিয়ে থাকি। আর এই হচ্ছে আলুটা যদি আমি তোমাদেরকে একটু হালকা করে ভেঙে দেখাই, তো এতটাই নরম। তো এই হচ্ছে নরমত্বর ব্যাপার নিয়ে কোনো কথা হবে না, ভেতরে যথেষ্টই লবণ ঢুকেছে। আর এখানে দেওয়া হয়েছে ডিম, এই হচ্ছে একটা ডিম। তো টোটাল এই প্যাকেটটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকায় তোমরা এই বিরিয়ানিটা বাড়িতে বসেই পেয়ে যাবে, জাস্ট কল করলে। যারা হোমমেড বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের কিন্তু খুবই ভালো লাগবে বিরিয়ানিটা। আর চিকেনের ভেতরের পোর্শনটা, তো এই হচ্ছে চিকেনের ভেতরের পোর্শনটা, হালকা করে টানতেই কিন্তু এরকম খুলে গেল জাস্ট। তো এবার প্রপার ওয়েতে কুকড হয়েছে। তো ওভারঅল বিরিয়ানিটা খেয়ে আমার বেশ ভালো লাগলো। তো চলো কল করো, অলরেডি নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো গাইস আরো একটা জিনিস দেখাতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম, এই হচ্ছে চাটনি। ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির কথা মনে পড়ে গেল। তো এই হালকা এরকম একটু ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। এই হয় অবস্থা, ঠিক আছে? এরকম রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে গেলে এরকমই হয়, ঠিক আছে? তো কত মেহনত করছি গাইজ, দেখো তোমরা একটু সাপোর্ট করো, আর কিছুই না। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, একটু ধুয়ে নেবো। তো বিরিয়ানিটা একবার খেয়ে দেখি চাটনি দিয়ে। চাটনিটা কিন্তু বেশ ভালো খেতে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।